দর্শক, আমি জামাল, আপনাদের ছোট ভাই। এই মুহূর্তে একটি প্রবেশ করব আমার বন্ধু এই জায়গায়, আপনাদের পরিচয় করে দিব। দেখব, যাব এদিকে দেখি। কিও দেখতে পাচ্ছেন এই যে প্রবাসী বেতা কি আমার বন্ধুদের নাই গেছে কই? বাইরে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ভাই বেড়ার লোক কই? উনি গেছে কই? এই ব্যাটার লোক বাইরে গেছে, বাইরে গেছে। তো ভাই উনি কি দেখি না যে আমার এই যে বেড়ার আমার ফ্রেন্ড বাইরে গেছে, বাইরে গেছে। কখন আইব উনি? ভাই জানি না ভাই, ও বাইরে গেছে, ওর মন খারাপ দেখলাম, এখানে ও বাইরে ঘুরতে গেছে। হ্যাঁ, একটু সমস্যা আছে, এই কারণে আজ একটু দেখা করতে আসলাম, কথা বলছিল তো। তো ভাই আপনি কি অবস্থা, কি পরিস্থিতিতে আছেন? ভাই আমার অবস্থা বেশি ভালো না ভাই। ভাই আইসি প্রায় 1 বছর হয়েছে, অন্তরে অনেকটা লেনদেন করে আইসি। কামে করলে টেয়া দেয় না, আবার দালালে ফোন করলে ফোন উঠায় না। রিসোর্টের নামে বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমারে, অহনকালে হ্যাঁ রিসোর্ট তো দূরস্থান, আমার হন আইল্যান্ডে ফালাইতেছে। আইল্যান্ডে কাম করতে আসছি, আইল্যান্ডে কাম করার পর হন টেয়া পয়সা নাই। তা কত টাকা চাইছেন? ভাই আমি তো আইছি 8.5 লাখ টাকা খরচ। কোনটি তো বিশাল টাকা। আর এই সমস্ত রিসোর্টের বিষয়ে আমি যেটা জানি, আমি মালদ্বীপ যেহেতু অনেক বছর মালদ্বীপ প্রথম আসে একটা বিষয় ধরে, হয়তো 2-3 বছর কাজ করার পরে হয়তো একটা রিসোর্টে হয়তো টাকা পয়সা দিয়ে নামের হয়, কিন্তু এইভাবে বাংলাদেশ থেকে কোনো সিস্টেম নেই। আপনারা কি এনে এইভাবে আসলেন? ভাই শুনেন, আমি যখন দেশে ছিলাম, আমারে দালালে এমন কোনো দিন নাই, দিনে 4বার 5বার করে ফোন দিছে, বলছে যে আপনার রিসোর্টের বিষয়ে আপনি সবসময় ইংলিশে কথা বলতে হইব, আপনি আমার সাথে ইংলিশে কথা বলেন, বাংলা কিন্তু বলাই যাব না, এভাবে বলছে। আর বলছে যে রিসোর্টে আমি বলছি যে আমি এর আগে দুবাই ছিলাম, আমি ইংলিশ হিন্দি ভালোই কয়েকটা ভাষা জানি, আমার ভাষার কোনো সমস্যা নাই। কিন্তু এনআইসা দেখে রিসোর্স কাকে বলে আমি তো জানি না। আমার এক আইল্যান্ডে মানে আমাকে বাদগারা গ্রামের মতো, মানে একটা গ্রামে আমার ফালাই রাখছে। দর্শক বন্ধুগণ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন, ফলো দেবেন। কথাগুলো আজকে গুরুত্বপূর্ণ। আমি হয়তো আমার ক্যামেরাম্যান নাই, আমি অনলি একা ভিডিও নিচ্ছি, যার কারণে দেখেন এই যে এরকম রুমে আইনা বিভিন্ন জায়গায় আইনা ফালাত হয়, তারপরে মানুষের কোনো খোঁজখবর নেয় না। দালালেরা মালের ভিতরে থাইকা বিভিন্ন জায়গায় পাড়া দিয়া কোনো খোঁজখবর নেয় না। বিষয়টা তো মনে হয় এরকমই। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক, আপনার কথা ঠিক আছে ভাই। ভাই আমি যখন গেলাম মালে ছিলাম, মালে ভালো কিছুদিন ছিলাম, ওখানে কত মানুষ এক বেটে, আপন ভাই এক বেটে 2 জনও ঘুমাইছে আমার চোখে দেখা। কিন্তু ভাই যারা এখন বাংলাদেশ থেকে এই মালদ্বীপে নাম নেবেন আসার জন্য, ভাই তারা ভুলেও মালদ্বীপে নাম নেবেন না। কারণ মালদ্বীপের অবস্থা বহুত খারাপ, কাম কাজ নাই এই দেশে। এই দেশে কাম বলতেই নাই। রিসোর্টের কথা কই আর 14 লাখ 15 লাখ টাকা দালালরা নিতেছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা কি দর্শক বন্ধুগণ, আমি জামাল অনেক সময় তো আমি গালাগালি রাগারাগি যে করি, প্রতিদিন তো প্রচুর ফোন আছে। আর আজকে এই সমস্যা দিকে মনটা খুবই খারাপ লাগলো। তো আমি কি করলাম, গালাগালি দালালকে ফায়দা করি না, কিন্তু যে সমস্ত দালাল এই সমস্ত সমস্যাগুলো করে, আমি অতি দ্রুতভাবে বলবো আপনারা ভালো জানেন। এই যে লোকটা বাইরেতে টাকা পাঠাইতে না, ঋণের বোঝা। সর্বোচ্চ আপনারা ভিডিও লাইক শেয়ার করে দিবেন। আর আপনি আর কিছু বলার থাকে বললেন। ভাই আমি আর কি বলবো ভাই, আমি এখানে ধরেন প্রায় 2 মাস যাবত এই আইল্যান্ডে আসছি। এখন আমি 2 মাস কাজ করছি, আমার অন্তত একটা টাকা পাই নাই। না টাকা পাওয়াতে এখন আমি কইছি এই টাকা যদি আমি পাই, আল্লাহ যদি আমার বেতন 2টা দিয়ে দেয়, আমি দেশে চলে যাবো এই মাসে আর কি। আমার দেশে গিয়া দালালের অবশ্যই কঠিন আইন নিবেন, ভিসা নিবেন, টাকা ওঠার খবর সমস্যা নিবেন। আর আমি অতি দ্রুতভাবে কাজ করবো ইনশাল্লাহ। প্রবাসী যে যেখানে আসেন না, যে কোনো দেশে আমাদের একটা কমিটি থাকবে, আইনতভাবে অ্যাকশন নেওয়া হবে। টাকা পয়সা যে সেই সমস্যা যাতে সমাধান করা হয়, সেই ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। সবাই সাপোর্ট থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখন থেকে বিদায় নিলাম। প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।